দান জীবনের একটা মহান কাজ, মহৎ কাজ বলা যেতে পারে। বিভিন্ন ধর্মের মানুষ নিজেদের মতো করেই কিন্তু দান করেন, আর এই দান মানবিক শান্তি দেয়, মানসিক শান্তি দেয়, নিজের মনকে শান্ত রাখে। কেউ কখনো বস্ত্র দান করে, কেউ বা খাদ্য, কেউ বা অর্থ। কিন্তু এই দানের মাধ্যমে নিজের মহৎ কাজটিকে মানুষ অন্যের সামনে তুলে ধরে। কিন্তু জীবনের সবচেয়ে মহৎ কাজ কোনটি জানেন? কোন দান করলে পরে জীবনের সবচেয়ে মহৎ কাজটি হয়? সেই দানের কথাই কিন্তু আজকে আপনাদের সামনে বলবো, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। এমন একটি দান, যে দান মানুষের জীবন বাঁচায়, যে দান মরণাপন্ন জীবনকে আবার ফিরিয়ে নিয়ে আসে, যে দান শুধু মানসিক নয়, মনেরও শান্তি দেয়, সেই দান হলো রক্তদান। বিভিন্নভাবে মানুষ রক্তদান করে এবং আরও একটি প্রাণকে বাঁচিয়ে তোলে। এই রক্তদানের জন্য বিভিন্নভাবে ক্যাম্পেরও আয়োজন করা হয়। আমরা দেখি বছরভর বিভিন্ন ক্লাব, সংগঠন তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে। সেটা রক্তদান শিবির, যে দান একটি মহৎ দান অবশ্যই, এবং রক্ত যেটি কোনো কারখানায় তৈরি হয় না, মানব দেহের মধ্যে তৈরি হয়, আর সেটি বাঁচাতে পারে একটি মানুষের প্রাণ। তাই সেই দান করতে স্বেচ্ছায় মানুষ যান। শহর কলকাতার বিভিন্ন প্রান্তে আমরা দেখি বছরভর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিশেষ করে শীতকালে এই রক্তদান শিবিরের আয়োজন একটু বেশি হয়। তার কারণ এই সময় বিভিন্ন রকম ফ্লু, বিভিন্ন রকম সমস্যা হয় মানুষের শারীরিক, তো রক্তের যোগান একটু বেশি দিলে ভালো হয় বলেই মনে করেন চিকিৎসকরা। সেক্ষেত্রে এই মহৎ কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে এগিয়ে আসেন বিভিন্ন ক্লাব, সংগঠনগুলি, আর যেখানে শয়ে শয়ে মানুষ যান রক্ত দান করতে, কোনো কিছুর বিনিময়ে নয়, স্বেচ্ছায় রক্ত দান করেন অন্য একটি জীবনকে বাঁচিয়ে তুলতে। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষই কিন্তু সেই ক্যাম্পে যান এবং নিজের দেহ থেকে রক্ত দান করেন, আর সেই রক্ত পৌঁছে যায় বিভিন্ন ব্লাড ব্যাংকে। গত 10 থেকে 15 বছর ধরে বরিশার সাতেরপল্লী সম্মিলনী এই ক্লাবটি এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। কোনো কিছুর বিনিময়ে এখানে মানুষ আসেন না রক্তদান করতে, এখানে স্বেচ্ছায় মানুষ আছেন। প্রতি বছর এই সময় রক্তদানের আয়োজন করা হয়, আর সেখানে পল্লীবাসীরা যেমন আসেন রক্তদান করতে, তেমনই কিন্তু সেখানে আসেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এখানে আসেন অন্য একটি মানুষের প্রাণ বাঁচিয়ে তুলতে, রক্ত দান করতে। এই ক্লাবের পক্ষ থেকেও এবার আয়োজন করা হয়েছিল এবং সেখানে দেখা গেল প্রচুর মানুষের ভিড়। কোনো রকম স্বার্থ নিয়ে নয়, নিঃস্বার্থভাবে মানুষজন এসেছেন এবং সেখানে রক্তদান করেছেন। এটা শুধু শীতকালে নয়, বছরে 365 দিনই জরুরি, কারণ রক্তের প্রয়োজন তো অন্য কোনোভাবে পূরণ করা সম্ভব হয় না। শীতকালে হয়তো একটু বেশি হয়, এবং সাধারণত দেখা যায় গরমকালে যেহেতু কলকাতার আবহাওয়া এমন একটা অবস্থায় দাঁড়ায়, অনেকেই রক্ত দিতে পারেন না, অসুস্থ হয়ে পড়েন, যেখানে রক্ত সংগ্রহ একটু কমে যায়। কিন্তু এটা সারা বছরের জন্যই জরুরি। এবং একটা আনন্দের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গ সম্ভবত ভারতবর্ষের একটা মাত্র রাজ্য এবং পৃথিবীতে অত্যন্ত বিরল একটা যেখানে এইভাবে শিবির করে রক্ত দেওয়া হয়। এটা শুধু ক্লাব সংগঠন কিংবা অন্য কোনো সংগঠিত নয়, এরকম বহু জায়গা আছে যেখানে বিয়ে বাড়িতে রক্তদান শিবির হচ্ছে, ছেলের জন্মদিনে রক্তদান শিবির হচ্ছে। এটা একমাত্র পশ্চিমবাংলাতেই দেখা যায়। আর পৃথিবীর অন্যান্য সভ্য দেশগুলো যারা আছে তাদের ওখানে এই ধরনের ক্যাম্প হয় না, তারা একটু অন্যভাবে করে। হাসপাতালগুলো নেয়, বিভিন্ন বড় বড় হাসপাতালের আন্ডারে একটা এলাকা দেওয়া থাকে, কিন্তু পশ্চিমবাংলার মতো কোথাও নয়।
আজকে সাথের পল্লীতে রক্তদান শিবির আজকে না, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই ধরতে গেলে মাসে মধ্যে 4-5টা করে রক্তদান শিবির কোথাও না কোথাও হচ্ছে, কোনো ক্লাবের নাম দিয়ে হচ্ছে, কোথাও দলের নাম দিয়ে হচ্ছে, বিভিন্ন অঞ্চলেই আমাদের রক্তদান শিবির হয়। আমার ওয়ার্ডেও সেপ্টেম্বর মাসে হয়ে গেছে, গত সেপ্টেম্বর মাসে আমারও প্রায় 300-র উপরে রক্ত দিয়েছিল। আমার ওয়ার্ডে প্রত্যেক বছরই হয় এবং বিভিন্ন জায়গায়, ওই যে অঞ্জন বললো না রক্তদান শিবির নয়, এখন রক্তদান উৎসব হয়। আমি ব্যানারও টানাই রক্তদান উৎসব হিসাবেই। রক্তটা মানুষের প্রয়োজন, রক্ত কোথাও তৈরি হয় না। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক রক্ত তৈরি করার মতন কোম্পানি খুলতে পারেনি, কোনো চাষও হয় না জমিতে। এটা মানুষের শরীরেই তৈরি হয় আর মানুষের শরীর থেকেই মানুষের শরীরে যায়। এটা রক্তটা প্রয়োজন প্রত্যেক মানুষেরই, প্রত্যেক জায়গায়। রক্ত আগে যেমন রক্ত নিয়ে ফেলে দিত, এখন রক্ত নিয়ে আমরা মানুষের সাথে মানুষের কাজে লাগাই, মানুষের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস 365 দিন আছে, থাকবে। শুধুমাত্র রক্তদান নয়, এই ক্লাবের পক্ষ থেকে সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজ করে চলা হয়। কখনো কম্বল বিতরণ হয়, কখনো খাদ্য দেওয়া হয়, কখনো বা নানা রকম জামা কাপড় দেওয়া হয়। মানুষজনকে সাহায্যের হাত সারা বছরই এই ক্লাবের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়, এমনটাই বক্তব্য ক্লাব কর্তৃপক্ষের। লাস্ট 10-15 বছর ধরে আমরা করছি। অনেক সময় এরকম পাস দেখা গেছে যে আমরা ক্যাম্প করেছি, বাট আমরা সেই রেসপন্স পাইনি, তো তারপর কিছুদিন বন্ধ করেছিলাম। বাট আবার আফটার কোভিড উই হ্যাভ স্টার্টেড টু ডুইং দ্য ব্লাড ডোনেশন ক্যাম্পস, অ্যান্ড নাও ইয়েস উই আর গেটিং এ রেসপন্স, আমরা রেসপন্স পাচ্ছি আস্তে আস্তে। সো উই আর ট্রাইং টু ডু। আমরা এছাড়া আমরা এই ক্লাবের তরফ থেকে আগে অনেক এই ধরনের অনুষ্ঠান করেছি, লাইক সকালবেলা দুস্থ লোকদের, গরিবদের গিয়ে আমরা ব্রেকফাস্ট দেওয়া, ঠিক আছে, তারপর গাছ দেওয়া, কম্বল দেওয়া, এগুলো প্রচুর করেছি। ইনফ্যাক্ট ইন ফিউচার আমার একটা প্ল্যানিংও আছে যে এই শীত পড়ছে, উই উইল গো আউট টু দ্য সিটি অ্যান্ড উই উইল ডিস্ট্রিবিউট দ্য ব্ল্যাঙ্কেটস, হ্যাঁ, যাদের দরকার, রাস্তায় যারা শুয়ে থাকে তাদেরকে ব্ল্যাঙ্কেটস দেবো। তো উই আর ট্রাইং ফ্রম আওয়ার ক্লাব এন্ড, আমরা চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইসব কাজ করে, অ্যান্ড হোপ টু সি ফিউচার যদি আমাদের ক্লাবের কিছু হয় ভালো, উই আর ডুইং ফর দ্যাট অনলি। প্রতি বছরই যাতে সামাজিক কল্যাণের কাজ আরও বেশিভাবে করা হয় সেদিকে কিন্তু নজর দেন ক্লাব কর্তৃপক্ষ। তাই আগামী বছর, নতুন বছর, যাতে সামাজিক কাজ যাতে মানুষের কাজে লাগে এবং মানুষের পাশে দাঁড়ানো হয় সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে এই ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। আরও কিভাবে মানুষের পাশে থাকা যায় সেদিকেও কিন্তু তারা নজর রাখছেন, এমনটাই কিন্তু বক্তব্য ক্লাব কর্তৃপক্ষের।